যেখানে যাই হোক ফিরে আসতেই হয় সে করে প্রাণের টানে। এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পারপুগি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় চত্বর প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচি উদযাপন করা হয়। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের পুনর্মিলনীতে অনেকেই বিদ্যালয়ের উন্নয়নে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়, যার মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষা, অবকাঠামো ও সংস্কৃতির অগ্রগতিতে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষকগণ। এর জন্য আমি নিজেকে গৌরবান্বিত মনে করি এবং এই প্রতিষ্ঠানের যে প্রাচীন প্রাচুর্য আজকে আমাদের মনে পড়ে যায়। এই বিদ্যালয়ের মাঠে আমরা খেলাধুলা করেছি, আমরা চলাফেরা করেছি এবং এই বিদ্যালয় পেরিয়ে গিয়ে আমরা সংসার জীবনে অতিষ্ঠ হয়েছি। এই বিদ্যালয় থেকে আমাদের মাঝেই অনেক কৃতিত্ববান ব্যক্তি রয়েছে, যারা আজকে সচিব, আমলা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং আজকে রাজনৈতিক কর্মী এই প্রতিষ্ঠান থেকে উদ্ভূত হয়েছে। আমি 92-এ আমি এসএসসি এখান থেকে উত্তীর্ণ হয়ে আমি কলেজে গিয়েছিলাম। সেই সুবাদে আমাদের যে শিক্ষক মণ্ডলী মহোদয় আছেন ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাই, ওনাদেরকে সম্মান জানাই। পরিশেষে যারা এই অনুষ্ঠানটাকে আয়োজন করছে, যারা শ্রম দিয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বর্তমানে আমি সুনামধন্য প্রতিষ্ঠান ইএসডিও জাতীয় পর্যায়ের একটা এনজিও সে কর্মরত আছি। আমি পঞ্চগড়ে মাইক্রো ফিন্যান্সের জোনাল ম্যানেজার হিসাবে দায়িত্বে আছি। আমি ইএসডিওর পক্ষ থেকেও আমি এই কমিটিকে যারা এই প্রোগ্রামটা আয়োজন করছেন, আমি ইএসডিওর পক্ষ থেকে, ইএসডিওর নির্বাহী পরিচালক মহোদয়ের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি 98 ব্যাচ। আমি বর্তমানে হাই স্কুলে শিক্ষকতা করতেছি। আমার অনেক পুরান বন্ধু বান্ধব যারা বিভিন্ন জায়গায় চাকরিরত ছিল, তাদের সবার একসাথে সাক্ষাৎ হয়ে একসাথে মিলামেশা হয়, অনেক পুরনো স্মৃতি, অনুভূতি অনেক, এটা আসলে এক্সাইটেড, বলার ভাষা হারিয়ে ফেলছি। অনেক পুরানা বড় ভাই, সিনিয়র ভাইরা যারা আছে এখান থেকে, যারা পড়ালেখা করছে, বিভিন্নজন বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে আমরা তাদের সাথে পরিচয় হতে পারতেছি। একটা আসলে এই ধরনের একটা আয়োজন আমরা আসলে খুবই আনন্দিত। আমরা অনেক দিন ধরে এই ধরনের একটা আয়োজন অপেক্ষা করতেছিলাম। আমি এই স্কুলে 2000-এর ব্যাচ। আর আমার এই স্কুলে পুনর্মিলন 60 বছর পূর্তি মিলনে খুব আনন্দিত। আমরা সবাই একত্রিত হতে পারছি, বড় ভাই বা সাথে বিভিন্ন দেশে অনেকদিন ধরে দেখা হয়নি, একসাথে সাক্ষাৎ হচ্ছে, এই দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমার বন্ধু বান্ধবীদের সাথে অনেকদিন কথা হয়নি বা দেখা হয়নি, তা দেখতে পাচ্ছি। আর এই স্কুলে যারা বিদ্যাপীঠ করছে, টিচারদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে, মত বিনিময় হয়েছে, তার জন্য আমাদেরকে খুব ভালো লাগছে। আর যারা গত হয়ে গেছে তাদের জন্য দোয়া করতেছি, তারা যেন বেহেশতে নসিব হয়, তাদের সব গুনাহ মাফ হয়ে যায়। তবে বছরে যদি এভাবে পুনর্মিলন হয় বা দেখা হয়, তাহলে আমাদের জন্য আসলে খুব ভালো একটা বিষয়। আমি মোহাম্মদ রেজাউল করিম। আমি এই স্কুলের 11 ব্যাচের একজন ছাত্র এবং বর্তমানে আমার কর্মস্থল হচ্ছে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সালথা, ফরিদপুরে। তো আমি 2011 সালে পাশ করেছি এবং এই স্কুলে ভর্তি হয়েছিলাম 2006 সালে। 2006 সাল থেকে প্রায় দীর্ঘ 5 বছর এই স্কুলেই পড়াশোনা করেছি। এই স্কুলের প্রতিটি মাটি এবং প্রতিটি ঘাস, প্রতিটি স্কুলের বারান্দা সব কিছুই আসলে স্মৃতি বিজড়িত হয়ে আছে, সব কিছুই। তো এই স্কুলে আসার পর আসলে খুব আবেগ কাজ করছে যে এই স্কুলে আমরা 5 বছর পড়েছিলাম এবং আজকে আমার সব বন্ধু বান্ধবরা এসেছেন এবং আমার শিক্ষকদের সাথে দেখা হচ্ছে। দেখা হওয়ার পরে আসলে খুব ভালো একটি অনুভূতি কাজ করছে। এই অনুভূতিটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আসলে এই স্কুল থেকে আমরা যখন পড়াশোনা করি তখন আমরা ভালো রেজাল্ট করেছিলাম, 6 জন A+ পেয়েছিলাম এবং আমাদের ব্যাচ থেকে প্রায় 3 জন ক্যাডার হয়েছি। আমার আরেক বন্ধু এগ্রিকালচারে আছে এবং ভেটেরিনারিতে আছে, আমি এগ্রিকালচারে। তো এটি আসলে একটি আমাদের জন্য গর্বের বিষয়, এলাকার জন্য গর্বের, এবং এই স্কুলে পড়তে পেরে এই স্কুলে আসলে আমাকে অনেক কিছু দিয়েছে, এই জন্য আমি নিজেকেও গর্ববোধ করছি। আমরা
ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আজকে সকাল থেকে আমাদের যে সমস্ত প্রোগ্রাম শুরু হয়েছে আমরা ব্যাপক আনন্দ এবং অনুভূতি শেয়ার করতেছি। দীর্ঘদিন পরে আমাদের এই বিদ্যালয়ে যে হীরক জয়ন্তী প্রোগ্রামটি হচ্ছে এটা খুবই সফল হবে এবং অনুভূতি বলতে আসলে স্কুল জীবনে ফিরে যাওয়ার যে অনুভূতিটা এটা আসলে খুবই একটা অন্যরকম ভালো লাগার জায়গা। যে জায়গা আমরা খেলেছি, যে জায়গার গাছে আম খেয়েছি, বিভিন্ন জাম খেয়েছি, দৌড়াদৌড়ি করেছি, ফুটবল খেলেছি, বৃষ্টিতে ভিজেছি, পুকুরে সাঁতার কেটেছি, সেই জায়গাটিতে আজকে দীর্ঘদিন পরে আমরা বন্ধুবান্ধব সহ আজকে উপস্থিত হয়েছি এবং আজকের যে অনুভূতি এটা আসলে বলার মতো না। আমি মনিকা আক্তার নিশি, আমি 2010 সালের ব্যাচ। আজকে এই পার্বতী স্কুলে এই অনুষ্ঠানটা করে মানে কখনো ভাবিনি যে এত বছর পর আবার সবার সাথে দেখা হবে। মানে এটা না চাইতে যেমন সব কিছু পাওয়া এরকম হয়ে গেছে আর কি। 15 বছর পর সব বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, খুব ভালো লাগতেছে। আর সেজন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পার্বতী স্কুল আর যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদের সবাইকে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অনেক অনেক বেশি ভালো লাগছে। অনেকদিন পর মানে সেই স্কুল লাইফের বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে দেখা, তো আসলেই মানে এই অনুভূতিটা আসলে মানে প্রকাশ করার মতো না।